কাঁদে স্ত্রী, বুকে নিথর দেহ শিশু সন্তানের, আর সবাই ব্যস্ত ভিডিও করতে। ভাই, আমাদের মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা যে ভিউ ব্যবসায়ী, আমরা সবসময় চিন্তা করি কোনো একটা ঘটনা ঘটলি ওখান থেকে ভিডিও বানানোর। হ্যাঁ ভাই, এই যে তার স্ত্রী রেল অ্যাক্সিডেন্টে এবং তার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তিনি কেন তার সন্তানকে এবং তার স্ত্রীকে কাঁধে নিতে হলো? আপনারা সবাই ভিডিও করে তারপরে দিয়ে কি করতে আছেন? ভাইরাল করার চেষ্টা করতে আছেন। এই সমস্ত ভিউ ব্যবসা বাদ দেন। আপনাদেরকে কেউ ভিডিও বানাতে না করে না, কিন্তু আপনার বিবেক, আপনার আবেগ কোথায় গেছে? আপনি তো আবেগও হলো কি করার প্রয়োজন ছিল, যে এই লোকটাকে সাহায্য করার দরকার ছিল। দেখেন, আমরা মানুষ, আমাদের কিন্তু বিবেক বুদ্ধি সব আল্লাহ তাআলা দিয়েছে, আর সেই বিবেক বুদ্ধি কিন্তু আমাদের এখন লোপ পাইছে। আমাদের বিবেক বুদ্ধি বলতে কিছুই নাই। যদি বিবেক বুদ্ধি থাকতো, এরকম একটা ঘটনায়, এমন একটা সিচুয়েশনে এই লোকটাকে সবাই সাহায্য করত। স্ত্রীর মরদেহ আর সন্তানের মরদেহ বাবা কাঁধে নেওয়া কত বড় বোঝা, এটা তো আপনারা সবাই জানেন। অথচ আমরা এমনই ভিউ ব্যবসায়ী হয়ে গেছি, এমনই বিবেকহীন হয়ে গেছি, এমনই আবেগহীন হয়ে গেছি, আমরা ভিডিও করতে ব্যস্ত ছিলাম, ভাইরাল করতে ব্যস্ত ছিলাম, অথচ আমরা এই লোকটাকে সাহায্য করতে পারিনি। অথচ দেখেন, এই লোকটি কিন্তু তার স্ত্রীকে এবং তার নিতর দেহ, সন্তানের নিতর দেহ কাঁধে করে বহন করে কিন্তু সে বাসায় চলে গেছে। আমাদের বিবেক বুদ্ধি বলতে কিছুই নেই। অথচ আল্লাহ তাআলা বলেছেন, তুমি একজনের বিপদে সাহায্য করো, এগিয়ে এসো। আল্লাহর রসুল ঠিক তাই বলেছেন। অথচ আমরা ভিউ ব্যবসা নিয়ে ব্যস্ত আছি। বাদ দেন এই সমস্ত ভিউ ব্যবসা। এই সমস্ত ভিউ ব্যবসা দিয়ে করবেন নাকি? আজকে মরে গেলে কালকে হয়ে যাবে 2 দিন, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে এবং কি রসুলের সামনে দাঁড়াইতে হবে। এই যে যারা নাকি ভিডিও করতে ব্যস্ত ছিলেন, তারাও কিন্তু এই ঘটনার সাক্ষী হয়েছে এবং জবাবদিহিতা করতে হবে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে।